আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা এই 100 পেজের তৈরসিক গল্পের আগ পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এই পেজ নাম্বার, এটা কত, 100 পেজ নাম্বার, কত পেজ নাম্বার হচ্ছে 100 পেজের এই তৈরসিকের গল্প দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলছে যে ঢাকা থেকে চট্টগ্রামের সড়কপথের আনুমানিক দূরত্ব কত, 250 কিলোমিটার। একটি বাস সকাল 9টায় ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর 2টায় চট্টগ্রাম পৌঁছে। প্রতি ঘন্টায় বাসটি ঢাকা থেকে কত দূর অতিক্রম করে সেটির একটি ছক নিম্নে দেওয়া আছে। উল্লেখ্য যে প্রতি ঘন্টায় বাসটির অতিক্রম দূরত্ব ও সময়ের সাপেক্ষে সমানুপাত। মানে এই কথাটির অর্থ হচ্ছে বাসটি প্রতি ঘন্টায় কত, প্রতি ঘন্টায় মানে প্রতি 1 ঘন্টায় বাসটির দূরত্ব মানে যতটুকু যাইতে পারে এবং এই 1 ঘন্টার সময় এটা কি সমানুপাতিক হারে। অর্থাৎ এখানে দেখো ছক 4.11 তাকাইলে দেখো, প্রথম ঘন্টায় 50 কিলোমিটার যাচ্ছে, তৃতীয় ঘন্টায় 150, পঞ্চম ঘন্টায় 250। তাহলে প্রতিটা যদি আমরা এখানে হিসাব করি তাহলে সমানুপাতিকের সংজ্ঞা তো তোমাদের মনে আছে, মানে যেখানে অনুপাতগুলো, প্রতিটা অনুপাত যেখানে সমান তাদেরকে সমানুপাতিক বলে। তো আমরা 1-এর 50 নিলাম, তারপর কাছে 3 ঘন্টা, 3 ঘন্টায় কতটুকু যেতে পারে, 150। আবার এখানে নিব কত, 5, 150। এবার আমরা যদি এই হচ্ছে তোমার এই অনুপাতটাই ধরে রাখি তাহলে আমাদের অনুপাত কত থাকে, 1:50। এখানে দেখো 3 আর 150 কাটাকাটি করলে কত হয়, 1:50। আবার 5 কত, এই 250, 5 250 কাটাকাটি করলে কত হয়, 1:50। তার মানে দেখো তিনটারই অনুপাত একই। তার মানে বোঝা যাচ্ছে এগুলো কি আসলেই যে অতিক্রম, মানে বাসটি প্রতি ঘন্টায় যতটুকু অতিক্রম করে এবং ঘন্টা এবং এই দূরত্ব অতিক্রম করে, এই প্রতিটার মধ্যে কি প্রতিটা অনুপাতে কি সমানুপাতিক হারে আছে। অর্থাৎ এটাও যা এটাও তাই এটাও তাই, প্রতিটা একই জিনিস। তো সেক্ষেত্রে যদি এটা একই হয় তাহলে আমাদের কোন অনুপাত হারে করছে, 1:50 এই হারে হচ্ছে যাচ্ছে। তাহলে যদি আমাদের এখানে 2 নাম্বার করি তাহলে আমরা কি করব, দেখো আমাদের অনুপাত কত ছিল, 1:2। তাহলে আমাদের 2 ছিল, তাহলে হচ্ছে 2 যদি হয় তাহলে 1:50 হলে কত, দেখো 1:50 হলে তাহলে আমরা লিখতে পারি কি, 50 ডিভাইডেড বাই 1/2। এটা লিখতে পারি কিনা, মানে হচ্ছে কি করে সে 50 কিলোমিটার 1 ঘন্টায়, তার মানে 2 ঘন্টায় যায় কত, 100। বুঝতে পারছো? আচ্ছা, আবার পরেরটাও যদি দেখো, পরেরটা তোমার হচ্ছে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারের ক্ষেত্রেও সেম। দেখো এখানে 4, এখানে কত মনে করো, এটা এক্স ধরে নিলাম, আর এটা 5, এটা 250। এক্স মানে কিছু নয়, মানে কি এক্স ধরে নিলাম। তাহলে এখানে কত আছে, 4:x। আরেকটা আছে কত, ইকুয়াল টু 5 কত, 250। তাহলে এটাকে যদি ভাঙি, উপরে থাকে কি 4, নিচে থাকে এক্স, আর এই পাশে থাকে কত, এই পাশে থাকে কত, 5, আর নিচে থাকে কত, 250, তাই তো? এবার এই দুটো যদি আমরা মানে নিয়ে যাই, দেখো এই দুটোকে যদি আমরা করি, মানে একসাথে করি, এক পাশে রাখি, তাহলে কত হয় দেখো, তাহলে হচ্ছে এই এক্স হচ্ছে 5-এর সাথে গুণ যাবে, 250 4-এর সাথে গুণ যাবে। তাহলে 250 4-এর সাথে গুণ গেলে কত হয়, 250 4-এর সাথে গুণ গেলে হচ্ছে 1000 হয়। আর এই পাশে থাকে কত, 5x। এবার x ইকুয়াল টু 1000কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, ভাগ করো, তাহলে কত হচ্ছে, 200। তার মানে এখানে কত হবে, 200। তো একটা অঙ্ক কতভাবে করা যায় দেখছো, অনেকভাবে করা যায়। আচ্ছা, এই গেল। এবার এখানে কি বলছে দেখো, এখন দেখো বাসটির 2 ঘন্টা শেষে কতটুকু অতিক্রম করতে পারে সেটি আমাদের অজানা। আচ্ছা, সেটি 50 থেকে 150-এর মাঝে যে কোনো একটি হতে পারে, কিন্তু উপরে দেখো বলা আছে প্রতি ঘন্টায় বাসটির অতিক্রম দূরত্ব সময় সাপেক্ষে সমানুপাতিক। অর্থাৎ যদি সময় ও দূরত্বের অনুপাত নেওয়া হয় তাহলে প্রতি ঘন্টায় এটি সমান হবে। তাহলে এখন দেখা যাক বাসটির প্রথম ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার,
অর্থাৎ সময় ও দূরত্বের অনুপাত 1:50, যেটা আমি তোমাদেরকে বললাম যে সময় এবং দূরত্বকে 1:50, যেটা হচ্ছে আমরা এই তিনটা ক্ষেত্রেই দেখলাম, তাই না? তার মানে এটা কিন্তু প্রুফড। এখন আমরা 2 ঘন্টা শেষে অতিক্রমে দূরত্ব কত হবে, তাহলে এই অনুপাতের সাথে 2 গুণ করতে হবে। আচ্ছা, ধরো দ্বিতীয় ঘন্টায় অতিক্রমে দূরত্ব হলো ক, তাহলে অনুপাতটা হবে কি 2 এর ক। এখন দেখো এখন দেখে বলা আছে অনুপাত দুটি সমানুপাত আছে অর্থাৎ সমান, তাহলে ক কত 50, 2:ক। এখন যেটা আমি তোমাদের করে দেখালাম আর কি, এখন এখান থেকে ভগ্নাংশ আকারে আমরা পাই 1/50 আর 2/ক, মানে এটা আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম। আচ্ছা, এরপর বলছে এখান থেকে আমরা পাই এই যে 1 হচ্ছে ক এর সাথে গুণ করছে আর 50 2 এর সাথে গুণ করছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার ক সমান সমান 100। দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 1 ইন্টু ক 2 ইন্টু 50 আকারে গুণটি করেছি। আমরা আসলে কি করেছি, আসলে আমাদের যদি ওইটা অন্যভাবে প্রকাশ করি তাহলে আমরা ধরি প্রথমটা ক পরেরটা খ, মানে এই প্রথমটা ক আর এর পরেরটা খ, আবার পরেরটা গ আর ঘ সমান রয়েছে, তাহলে আমরা বলতে পারি ক খ ইকুয়াল টু গ ঘ। ভগ্নাংশ আকারে আমরা পাই ক খ গ ঘ, পূর্বের উদাহরণের মতে গুণ করলে ক ঘ গ খ, খ গ। তো এখান থেকে আমরা শিখেছি যে এই অনুপাত ছড়ে ক হলো প্রথম রাশির, খ হলো দ্বিতীয় রাশি, গ হলো গ এবং তৃতীয় রাশি, ঘ হলো চতুর্থ রাশি। তো সমানুপাতের যে কোনো সমানুপাতে প্রথম রাশি আর চতুর্থ রাশি কি হয়, গুণ হয়, আর দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণ হয়। কিভাবে, যেমন দেখো এটা যদি খেয়াল করো, এখান থেকে যদি খেয়াল করো এইটা কি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, 2 কি তৃতীয় রাশি, ক কি চতুর্থ রাশি, ঠিক আছে, চতুর্থ। এবার দেখো এখানে যখন আমরা গুণ করছি, আড়াআড়ি গুণ করতেছি, তখন দেখো কত আসছে, ক আসছে, 1 আসছে আর ক আসছে, 1 আসছে আর ক আসছে, মানে প্রথম রাশি আসছে আর চতুর্থ রাশি। দেখো খেয়াল করো, প্রথম রাশি ক আর প্রথম রাশি 1, ক হচ্ছে চতুর্থ রাশি, তাহলে প্রথম আর চতুর্থ রাশি যখন আমরা গুণ করছি তখন আমরা কি পাচ্ছি, তখন হচ্ছে আমরা পাচ্ছি 2 ইন্টু 50, যেটা হচ্ছে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি, 50 আর 2, বুঝতে পারছো? তার মানে হচ্ছে প্রথম রাশি আর ক হচ্ছে চতুর্থ রাশি, প্রথম রাশি আর চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানেও দেখো সেম বলছে যে যে কোনো সমানুপাতের নিয়ম অনুসারে কি, যে প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করতে হবে ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার দেখো এখানে আমরা দ্বিতীয় ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় চতুর্থ রাশি ব্যতীত বাকি 3টি রাশি মানই জানতাম। অর্থাৎ এই নিয়মটা যদি তোমার এই সমানুপাতের এই নিয়মটা যদি জানা থাকে, তাহলে যদি তুমি ধরো 3টা জানো, প্রথম পর্ব 3টা জানো, প্রথম রাশি চতুর্থ রাশি দ্বিতীয় রাশি, তাহলে তুমি তৃতীয় রাশির মান বের করতে পারবা। তুমি যদি চতুর্থ দ্বিতীয় তৃতীয় জানো, প্রথমটা না জানো, তারপরেও বের করতে পারবা। মানে যে কোনো 3টা অর্থ জানলেই, যে কোনো 3টা রাশির মান থাকলে তুমি আর একটা বের করতে পারছো, সেটা বলতেছে। এবার দেখো এই যে কোনো 3টি মানের সাহায্যে আমরা কি করতে পারি, চতুর্থ রাশিটি বের করতে পারি, মানে যে কোনো 3টা বের থাকলে পরেরটা বের করতে পারবো, চতুর্থ নাম্বারটা। এবার দেখো কোনো সমানুপাতের প্রথম তৃতীয় চতুর্থ রাশি যথাক্রমে 14 17 22, তাহলে দ্বিতীয় রাশি কি হবে? তো এটা বের করা খুবই সোজা। প্রথম রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি, তাহলে আমরা কি দেব, প্রথম রাশি কত, প্রথম রাশি হচ্ছে কত 14, এখানে প্রথম রাশি 14 গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি কত 22, আর হচ্ছে গুণ এই দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি বের করতে, তাহলে দ্বিতীয় রাশিকে x ধরলাম, আর তৃতীয় রাশি কি, তৃতীয় রাশি হচ্ছে 7 ধরলাম। তাহলে দেখো 14 আর 22 গুণ করলে কত হয়, 14 আর 22 গুণ করলে দেখো আমরা এটা আড়াআড়ি গুণ করে দেবো, ঠিক আছে। 14 আর 22 যে গুণ হচ্ছে সেটাকে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে 14 গুণ 22, এই 7 এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থা না, তাহলে আমরা এখানে কি করে ভাগ করে দিব, তাহলে x থাকে। তাহলে খুবই সোজা, 7 দুগুণে কি 14, 2 দিয়ে 22-এর গুণ করলে হয় 44, তাহলে x এর মান কি হচ্ছে, x এর মান হচ্ছে কত 44, বুঝতে পারছো? আচ্ছা, এই যে 44, এই যে এখানেও করে দেওয়া আছে।
তারপরে বলতেছে যে এখান থেকে কি বোঝা যায় বলতো, কোনো সমানুপাতে যদি এক রাশি বা দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশির মাঝে যে কোনো তিনটি রাশি থাকলে আমরা অজানা রাশিটি বের করতে পারি। আচ্ছা, এবার এখানে এই কথাটি ইম্পর্টেন্ট, সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। ত্রৈরাশিক কি? যে সমানুপাতে তিনটা রাশি জানা থাকলে আর একটা রাশি বের করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। দেখো 4.11 হচ্ছে চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রম দূরত্ব নির্ণয় করো। চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রম ঘন্টা নির্ণয় করো। 4.11 কই? এই যে 4.11 চতুর্থ, এটা 200 কিভাবে নির্ণয়, তো আমরা তখনই করে দিলাম, করে দেইনি? তো এটাও দেখা যাচ্ছে আমাদের কি একক কাজও আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার ক্রমিক সমানুপাত। দেখো ক্রমিক সমানুপাত একটা পেজ আছে, এটা দেখি ক্রমিক সমানুপাত কি বলছে। ক্রমিক সমানুপাতের সংজ্ঞা সিম্পল কি, আমরা আগে দেখেছি চারটা রাশি, কিন্তু চারটা রাশির মধ্যে ধরো 1:5, আবার আর একটা আছে কি 5:10। তো এখানে যদি এক করি তাহলে দেখো এখানে এই দ্বিতীয় রাশি আর এই তৃতীয় রাশি এক না, 5 না, এই জন্য একে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। বুঝতে পারছো? অর্থাৎ এরকম যদি একাধিক অনুপাত থাকে, তার যদি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি কি হয়, সেম হয়, একই হয়, তাকে আমরা কি বলি, একই হয়, তাকে আমরা বলি ক্রমিক সমানুপাত। এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবা। এই দেখো, এটা এখানে উদাহরণ দেওয়া আছে। এখানে কি এই যে 2 আর 3, এই দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এক হওয়ার কারণে এটাকে কি বলা হচ্ছে, ক্রমিক সমানুপাত। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি বলতেছে আমরা একটু পড়ে দেখি। বলছে যে 20 কিলোমিটার দৈর্ঘ্য একটি গাড়ির রেসে কয়েকটি গাড়ি অংশগ্রহণ করে, এর মধ্যে যে গাড়িটি রেসে বিজয়ী হয় সেই গাড়ি 10 মিনিট পর্যন্ত সময় ব্যবধানে অতিক্রম দূরত্বের তথ্য পাওয়া গেছে। এখন মজার ব্যাপার হলো সেই গাড়িটি সবসময় একই গতির ধরে দূরত্ব অতিক্রম করেছে। এখন তুমি নিচের আংশিক পূর্ণ ছকটি দেখো এবং সমানুপাতের ধারণা ব্যবহার করে সম্পূর্ণ করো। এখন দেখো এই প্রতিগুলার অনুপাত যদি আমরা বের করি, এটা 1:2, পরেরটা কত 2:4, কাটাকাটি করলে কত হয় 1:2, পরেরটা কত 6:12, 6:12 কাটাকাটি করলে কত হয় 1:2, এটা কত, এটা হচ্ছে 8:16, তো 8:16 এখানে কাটাকাটি করলে কত হয় 1:2। তার মানে প্রতিবার কি হারে, প্রতিবার হচ্ছে 1:2, 1:2, 1:2, 1:2, এই সমানুপাতিক হারে কি হচ্ছে বাড়তেছে। তাহলে আমাদের যদি এটা করতে দেয় আমরা পারবো না। আমরা কি হচ্ছে ত্রৈরাশিক নিয়মে কি শিখাইছি, যে তিনটা মান থাকলে আমরা কিন্তু চতুর্থ মান বের করতে পারি। মনে করো আমাদের এই দ্বিতীয় আর তৃতীয় দুইটা অনুপাত নিয়ে আমরা কাজ করব, তাহলে এটা কি, দেখো এটা কি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো চতুর্থটা নাই, তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমাদের কি করতে হয় 2, আমরা উপরে করি একটু, হ্যাঁ দেখো, তাহলে আমরা কি করতেছি, এই দুটো নিয়ে করতেছি, তাই তো, এই দুটো নিয়ে করতেছি। এবার আমাদের আছে কত, এখানে আমরা দিব হচ্ছে 2, তারপর আমরা কত দিব দেখো, 2 গুণ চতুর্থ রাশি কোনটা, এটা চতুর্থ রাশি, তাহলে ওইটা কি ধরলাম x, আর এখানে কি করলাম 3 গুণ 4 করলাম, 3 গুণ 4, ঠিক আছে। তাহলে আমরা দেখি সমান সমান 2, এখানে 2 গুণ অবস্থা আছে, তারপর ভাগ চলে যাবে 3, ওপরে 3 গুণ 4, নিচে আসবে কত 2, 2 4কে কাটাকাটি করলে হয় 2, তাহলে x এর মান কত হচ্ছে 3 দুগুণে 6, x এর মান কত হচ্ছে 6। বুঝতে পারছো? তার মানে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 6। পরেরটাও তুমি করো, এবার 3 6 4 5 এটা ওইভাবে বের করতে পারবা। তো ওইটা ওইভাবে বের করলে কত হবে 8 হবে, পরেরটা হবে 10 হবে, পরেরটা এটা কত হবে, এটা হবে 9 হবে। এটা ওই যে সেম স্টাইল, ওই যে তোমরা এই যে এই নিয়ম যেটা করে এসছে এখানে যে নিয়মটা করালাম, কি ত্রৈরাশিকে যে নিয়ম, যে তিনটা অনুপাত থাকলে বের করা যাবে, তো এইভাবে করবা। এই দুটো ধরে করলে এটার মান পেয়ে যাবা, এই দুটো ধরে করলে এটার মান পেয়ে যাবা, এই দুটো ধরে করলে এটার মান পেয়ে যাবে। তাহলে এটার মান 18 হচ্ছে 20 হবে, এটার মান কত হচ্ছে 7 হচ্ছে, হয়ে গেল।
ঠিক আছে, এবার বলতেছে এখানে দেখো প্রথম মিনিট শেষে গাড়িটি 2 কিলোমিটার অতিক্রম করে, দ্বিতীয় মিনিট শেষে গাড়িটি 4 কিলোমিটার অতিক্রম করে, এবং চিন্তা করো মিনিট এবং অতিক্রম দূরত্বের সাপেক্ষে অনুপাত দুটি কি হচ্ছে। তো অনুপাত দুটি কি হচ্ছে, 1:2, এবং 2 মিনিট অতিক্রম করার কারণে 2:4 হচ্ছে। এখন দেখো এই অনুপাতে মধ্যপদ দুটি কিন্তু একই। মধ্যপদ মানে কি, এই দুটি অনুপাত, এই যে প্রথম দুটি অনুপাতের মধ্যপদটা কি, মধ্যপদ হচ্ছে 2। তো এই দুটো তো একই, তাই না? তো এটা বলতেছে দেখো। তারপরে হচ্ছে আমাদের বলতেছে ওখানে কি বলছে, যে যে সমানুপাতের মধ্যপদ দুটি সমান হয়, মধ্যপদ দুটি কি সমান হয়। যেমন এটার মধ্যপদ কি, 4টা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয়, চতুর্থ। প্রথম দুটো রাশি কি মাঝামাঝি যে দুটো রাশি, এই দুটো একই, যার কারণে মধ্যপদ দুটি সমান হয়, সেইটিকে ক্রমিক সমানুপাত বলে। ক্রমিক সমানুপাত বলে। এখন ক্রমিক সমানুপাতে একটা বিষয় হচ্ছে, যেহেতু মধ্যপদ দুটো সমান হয়, তাহলে আমরা লিখে কি 1 × 2। আচ্ছা, এটাকে বাদ দাও। তাহলে একটা জিনিস দেখো, যে এখানে দেখো, খেয়াল করো যে আমাদের এখানে আছে কি ক আছে, প্রথম পদ কি দেখো, এখানে দেখো ক, এক্স ধরো, মনে করো এটা এক্স, ক না দিয়ে এক্স দিয়ে বুঝাইলে তোমরা ভালো বুঝবে। দেখো এক্স অনুপাত ওয়াই, আর একটা আছে কি ওয়াই অনুপাত এক্স, তাই তো, সমান সমান। এবার এটা যদি করি তাহলে উপরে যাই এক্স, নিচে আসে ওয়াই, আবার এখানে উপরে আসে কি, এখানে আবার আসে ওয়াই, উপরে আসে, নিচে আসে এক্স। আড়াআড়ি গুণ করে দিলে এক্স, এক্সের সাথে গুণ করলে ওয়াই, ওয়াইয়ের সাথে গুণ করলে কি হয় দেখো। আচ্ছা, এক্স ওয়াই, এটা হচ্ছে কি জেড, জেড, তাহলে এটা কি, এটা হচ্ছে জেড, এই দুটাই হচ্ছে জেড, জেড। আচ্ছা, তাহলে আড়াআড়ি গুণ করলে কি হয় দেখো, এখানে থাকে কি এক্স, আর জেড হয়ে যাচ্ছে, আর এই পাশে চলে যাচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো এখানে দেখো এই প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ হয়ে গেছে, আর তৃতীয় আর দ্বিতীয় রাশি এক হওয়ার কারণে ওয়াই স্কোয়ার হয়ে গেছে। তার মানে প্রথম রাশি আর চতুর্থ রাশি সমান সমান কি, দ্বিতীয় আর তৃতীয় রাশি কোন অবস্থায় আছে, বা দ্বিতীয় রাশির কি ওয়াই স্কোয়ার। তার মানে যদি টোটাল দেখো, তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি মানে গুণন অবস্থায় থাকবে, আর তৃতীয় রাশিটিকে স্কোয়ার আকারে চলে যাবে। আচ্ছা, এবার আমাদের যে এখানে ম্যাথটা আছে, ম্যাথটা যদি খেয়াল করো, আগে আমরা এটা দেখি, ক্রমিক অনুপাতের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান। দ্বিতীয় রাশির বর্গ মানে দ্বিতীয় রাশি যে হচ্ছে ওয়াই, দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার মানে বর্গ সমান সমান প্রথম ও তৃতীয় রাশি। প্রথম ও তৃতীয় রাশি কি এক্স এবং জেড, ঠিক আছে, এক্স আর জেড। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, প্রথম ও তৃতীয় রাশি আসছে 4 আর 16। তাহলে আমাদের কি মধ্য সমানুপাত বের করতে হবে, আর ক্রমিক সমানুপাত নির্ণয় করতে হবে। তো খুবই সোজা, সোজা না কেন, দেখো এখানে যদি আমরা দেখি প্রথম অনুপাত কত, প্রথম হচ্ছে 4, প্রথমটা কত 4, তৃতীয় কত 16 গুণ 16। আমাদের এই যে সূত্র আছে ক ইন্টু গ ইকুয়াল টু খ স্কোয়ার, তাহলে ক কি 16, গ কি, ক হচ্ছে 4, গ হচ্ছে 16, সমান সমান খ কি, খ স্কোয়ার করে দিলাম, খ স্কোয়ার করে দিলাম। তাহলে 16 আর 4 গুণ করলে কত হয় 64, তাই না? এই যে 64, 64, 64, এখানে কি থাকলো খ স্কোয়ার। এবার স্কোয়ার যখন এই পাশে নিয়ে আসবা তখন কি হয়ে যাবে দেখো, তখন হয়ে যাবে স্কোয়ার এই পাশে নিয়ে গেলে যাবে রুট 64 ইকুয়াল টু খ। তো এখানে 64কে রুট করলে কত হয় বলো তো, 64কে রুট করলে হয় হচ্ছে তোমার 8, 28টা 64, 8, ঠিক আছে, এই 8 হয়, 8 হয়। তাহলে খ সমান কত কত 8, তাহলে মধ্য সমানুপাত কত হচ্ছে 8, আমরা একটার পেয়ে গেলাম। মধ্য সমানুপাত কত 8। এবার ক্রমিক সমানুপাত বের করলে, ক্রমিক সমানুপাতের নিয়মটা কি, মাঝের দুইটা কি হবে দেখো, ক্রমিক সমানুপাতে কি হয়, মধ্যপদ দুটি সমান হয়। তাহলে মধ্যপদ আমরা পাইছিলাম কত 8, তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ কত 4, মধ্যপদ কত অনুপাত 8, আবার কত দিলাম 8,
কারণ এখানে মধ্যপদ দুটি কি হয়, সমান হয়। আবার অনুপাত দিলাম কত, এখানে দেখো কত কত অনুপাত হবে এখানে, এখানে হচ্ছে আর একটা নতুন অনুপাত হচ্ছে, তৃতীয় অনুপাত কত ছিল, 16, এই যে 16, বুঝতে পারছো? এই যে 16 দিলাম, তাইলে হচ্ছে 4:8, তারপরে কি সমানুপাত, ক্রমিক সমানুপাতে 8:16, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে কিসের উত্তর, ক্রমিক সমানুপাতের উত্তর। আর এইটা কি মধ্য সমানুপাত কত, 8, বুঝতে পারছো এটা? আচ্ছা, আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের যে লাস্ট অনুশীলনী সেটা দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।